তাওরাতে লেখা ছিল রসুলের নাম, ইনজিলে লেখা ছিল রসুলের নাম। তাওরাতে লেখা ছিল রসুলের নাম, ইনজিলে লেখা ছিল রসুলের নাম। কোরআন পড়ে মোরা বুঝলাম, তাওরাতে লেখা ছিল রসুলের নাম, ইনজিলে লেখা ছিল রসুলের নাম। তাওরাতে লেখা ছিল রসুলের নাম, ইনজিলে লেখা ছিল রসুলের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া মালিক, ইয়া আল্লাহ ইয়া কুদ্দুস, ইয়া আল্লাহ ইয়া সালাম, ইয়া আল্লাহ ইয়া সালাম, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া মালিক, ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে তাফসীরের মাহফিলে বসার তৌফিক দান করেছে, এটা সবটা আল্লাহর কৃপা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কৃপা করেছেন, তার কারণে আমরা বুঝতে পেরেছি। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কৃপা না করতেন, তাহলে আজকে আমরা জালসাতলা না বসে আজকে দোকানদারে ঘুরে বেড়াতাম, ঠিক কিনা? আমরা আজকে জালসাতলা বুঝতে পেরেছি, এটা আমাদের বড় ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলাকে আমরা সব সময় খুশি করার চেষ্টা করব, আর সেজন্য আল্লাহ তাআলার জন্য আমরা একবার সে আল্লাহর তাকবীর দিয়ে এই জালসা আমি শুরু করতে চাই। তার জন্য সকলে একবার চিৎকার করে বলবেন আমার আওয়াজের আওয়াজ সাথে, ঠিক আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, লিল্লাহি তাকবীর। আমাদের যে ঈমান, এই ঈমান কখনো আমাদেরকে পদদলিত করা যাবে না। আমরা সব ক্ষেত্রে রাজি আছি, আমরা আমাদের জীবনকে দিয়ে দিতে রাজি আছি, আমরা আমাদের সম্পদকে ঢেলে দিতে রাজি আছি, আমরা আমাদের মাল ধন সম্পদ সব পতিত করতে রাজি আছি, কিন্তু আমাদের ঈমানের সম্পদ একটা অমূল্যবান রত্ন, এটা আমরা কখনো পদদলিত করতে দেব না ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল ঈমানু, ঈমান কি জিনিস? হে রাসূল, ঈমান কি জিনিস? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা সাররাকা হাসানাতুকা ওয়া ইযা সাআকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
হে সাহাবী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন তোমাকে তোমার ভালো কাজ আনন্দিত করবে আর যখন তোমাকে তোমার খারাপ কাজ তোমাকে দুঃখিত করবে, তখন তুমি ভাববে যে তুমি মুমিন। সুবহানাল্লাহ। আর যদি আপনার ঈমান আপনাকে অন্যায় কাজ করার পরও আপনাকে যদি আপনার ঈমান দুঃখিত না করে, ভাববেন আপনার ঈমানের কমতি আছে, ঘাটতি আছে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত এই যে ঈমান দিয়েছে, ঈমান একটা অমূল্য রত্ন, এটাকে আমাদেরকে টিকে রাখতে হবে কি হবে না? আমরা যতদিন দুনিয়াতে চলাফেরা করব, আমরা ঈমানের সঙ্গে চলাফেরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই কামিয়াব, মুমিনরা সাকসেসফুল। আমরা ভাবি যে আমাদের ধন সম্পদ কামিয়াব, না। আমরা ভাবি যে আমাদের গাড়ি বাড়ি কামিয়াব, না। আমরা ভাবি আমাদের বিল্ডিং কামিয়াব, না। আপনার যে কামিয়াবি সেটা হলো আপনার ঈমান। আপনি যদি কবরে ঈমান নিয়ে যেতে পারেন তবে ভাববেন আপনি কামিয়াবি, নচেত নয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হলো কামিয়াবি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিনরা কারা? আল্লাহ রাব্বুল ইজ্জাত জানিয়ে দিলেন, মুমিনরা তারা যারা মুমিন হবে তারা কখনো নামাজে ফাঁকি মারবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে বিনয় থাকবে, নামাজ পড়বে খুশুর সঙ্গে, রুকু করবে খুশুর সঙ্গে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিন হবে সে সব সময় অসৎ ক্রিয়াকলাপ থেকে সে বিরত থাকবে। আমরা মুমিন হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, আমরা মুমিন হয়ে গুনার কাজ করি, আমরা মুমিন হয়ে আমরা মানুষের আল মেরে খাই, ঠিক কি না? যে ঈমান প্রয়োজনে জেগে উঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে না, যে ঈমান লিবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, ঠিক কি না? চিৎকার করবো, ঠিক কি না? লিবাসদারি আছে অথচ কোরআন পড়ে না। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে না, যে ঈমান লিবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, আছে আমাদের দেশে আছে, আমরা খাজার নামে ফুলুস কামাই, টাকা কামাই। যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান নিয়ে নাস্তিকতার মঞ্চে উঠে, যে ঈমান নিয়ে নাস্তিকতার মঞ্চে উঠে, যে ঈমান বাতিল মতে দূষণ করে ফায়দা লুটে। আছে আমাদের মধ্যে অনেক আছে যারা এই বাতিল মতকে দূষণ ঘটে, বিকাশ ঘটিয়ে আমরা ইনকাম করি ইসলামের নামে, ঠিক কিনা? যে ঈমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, ঠিক কিনা বলুন মুসলমান? আজকে মুসলমান, আজকে আমরা জানি যে ফিলিস্তিনে ভাইরা আজকে নির্যাতিত দ্বারা কষ্টে তারা মরছে। আর আজকে আমাদের মধ্যে এক শায়েখ, কিছু নামধারী শায়েখ, ঘুমটাওয়ালা শায়েখ, তারা আবার হামাসের বিপক্ষে কথা বলে, ঠিক কিনা? আমরা জানি যে আমরা সেই ফিলিস্তিনে যেতে পারবো না আমরা, তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে অন্যায় যদি হয় তাহলে তুমি হাতের দ্বারা বারণ করো, যদি না পারো তাহলে মুখের দ্বারা বারণ করো, যদি না পারো অন্তরে ঘৃণা করো। আমরা জানি যে সে ফিলিস্তিনে যেতে পারবো না, তাই আমরা অন্তর থেকে ঘৃণা করি, ঠিক কিনা? তাই বলবো যে আমাদের এই যে ঈমান, এই অমূল্যবান রত্ন, সেটাকে আমাদেরকে টিকে রাখতে হবে। আমরা জানি যে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টি সাহাবী একজন ছিলেন, তিনার নাম ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন পাপিষ্ঠ উমাইয়া ইবনে খালফের কৃতদাস। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসলেন, তারপরে তার প্রতি নির্যাতিত শুরু হয়ে গেল। আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যখন নির্যাতিত শুরু হলো, কিন্তু তিনি তিনার ঈমানকে রক্ষা করার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন, শুধু ঈমানকে ছেড়েছিলেন না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকায়িতভাবে যখন ঈমানের ছায়াতলে আসলেন, যখন জানতে পারলো ওই পাপিষ্ঠ উমাইয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতিত শুরু করে দিল। ও আল্লাহ ওয়ালারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন সে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অকাট্য নির্যাতিত শুরু হয়ে গেল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি ঈমান ছাড়বা কিনা বলো, তুমি রাসূল ছাড়বা কিনা বলো, তুমি নবী ছাড়বা কিনা বলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, ও পাপিষ্ঠ উমাইয়া, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি আমাকে শেষ করে দাও, তুমি কি যদি আমাকে মেরে ফেলো, তুমি যদি আমাকে দুনিয়া থেকে উদ্ধার করে দাও, আমি বিলাল ঈমান ছাড়তে রাজি নয়, আমি বিলাল কোরআন ছাড়তে রাজি নয়, হাদিস ছাড়তে রাজি নয়, আল্লাহর কালেমা ছাড়তে রাজি নয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ঐক্য থাকলেন, উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়ে গেল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নির্যাতিত শুরু হয়ে গেল, উৎপীড়িত শুরু হয়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে যখন শুয়ে দেওয়া হলো, তার উপর আবার পাথর চাপিয়ে দেওয়া হলো, এমন ভাবে কষ্ট দেওয়া হলো, কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ছাড়তে রাজি ছিল, কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে